আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয় স্বীকারের মধ্য দিয়ে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা পায় বাঙালির স্বাধীনতা। পৃথিবীর মানচিত্রে ঠাঁই করে নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আজকের এই দিনে এটিএন নিউজের পক্ষ থেকে বীর বাঙালির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন। ১৬ই ডিসেম্বর বাঙালি জাতির স্বাধিকার সংগ্রামের চূড়ান্ত বিজয়ের দিন। ১৯৭১ সালের এই দিনে লাল সবুজের পতাকা উড়েছিল বিজয়ের বার্তা নিয়ে। বর্তমান বাংলাদেশ নামের এই ছোট্ট বদ্বীপের বাসিন্দাদের বিশ্ববাসী চিনেছিল এক নতুন পরিচয়ে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয় শত শত বছর পরাধীন থাকা এই বঙ্গভূমির মানুষের স্বাধিকার আদায়ের চূড়ান্ত সংগ্রাম। তারপর ৭১-এর ২৫ মার্চ কাল রাতে নিরস্ত্র বাঙালির উপর ট্যাঙ্ক ও ভারী অস্ত্রে সজ্জিত পাক সেনারা মেতে ওঠে এক নারকীয় গণহত্যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন্স ও পিলখানায় ঘুমন্ত ছাত্র, শিক্ষক, পুলিশ সদস্যরা কেউই রেহাই পায়নি সেই গণহত্যার নৃশংসতা থেকে। বাঙালির কাছে স্পষ্ট হয় স্বাধীনতার অনিবার্যতা। শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে বাঙালি এক হয়ে লড়ে পাকিস্তানের ভারী অস্ত্র আর প্রশিক্ষিত হানাদার বাহিনীর বিরুদ্ধে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। পাকিস্তান আর্মি মুক্তিযুদ্ধের পুরো ৯ মাসই চলে পাক বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের গণহত্যা, নির্মম নির্যাতন। সেই যুদ্ধে শহীদ হন ৩০ লাখ বাঙালি। অন্তত ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে লেখা হয় বাঙালির মুক্তির ইতিহাস। মানুষ একেবারে কাটে কাটে দুই ভাগ করে দিয়েছে। অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ঢাকার তখনকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনীর আনুষ্ঠানিক আত্মসমর্পণের মধ্য দিয়ে বাঙালি পায় তার চূড়ান্ত বিজয়। আর তাই এই বিজয় দিবস শুধু একটি দিনের ঘটনা নয়, এটি লাখো আত্মত্যাগের ফসল। এই বিজয় দিবস একটি জাতির অস্তিত্ব রক্ষার ইতিহাস। আজ নতুন প্রজন্মের কণ্ঠে স্বাধীনতার স্লোগান বারবারই মনে করিয়ে দেয় এই জাতিকে দমিয়ে রাখা যায় না, এই জাতি পরাধীনতা মেনে নেয় না। মহান বিজয় দিবসে এটিএন নিউজের পক্ষ থেকে পুরো বাঙালি জাতির প্রতি শ্রদ্ধা, অভিনন্দন, রক্তিম শুভেচ্ছা। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।